ফুডি অহনায় নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। গত বছর শ্রাবণ মাসে আমরা বেনারস গেছিলাম, তারই কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমরা এখন প্রয়াগরাজ স্টেশনে আছি, ট্রেন আসার অপেক্ষায় আমরা সবাই বসে। এই প্রথমবার আমি আমার পরিবারের সাথে বেনারস যাচ্ছি। আশা করি অনেক ভালো অভিজ্ঞতা নিয়ে আমরা বাড়ি ফিরব। আমরা হোটেলে পৌঁছে একটু ঘুমিয়ে নিয়ে তারপর বেরিয়ে পড়লাম মন্দিরের আশপাশটা ঘুরে দেখতে। তখন প্রায় সন্ধে হয়ে গেছিল, খিদেও পেয়ে গেছিল। আমরা প্রথমে খেয়ে নিলাম পাপড়ি চাট। এটা আমাদের কলকাতার পাপড়ি চাটের মতো নয়। প্রথমে পাতার মধ্যে পাপড়িটা ভেঙে দিয়ে তার উপর কিছুটা ঘুগনি দিয়ে তার উপর টক মিষ্টি চাটনি ছড়িয়ে দিল। খেতে কিন্তু দারুণ ছিল। তারপরে খেয়ে নিলাম ধোসা। ধোসাটা খেতেও দারুণ ছিল। সত্যি বলতে আমি খেতে ভীষণ ভালোবাসি। নতুন কোনো জায়গায় যখন ঘুরতে যাই তখন জায়গাটা ঘুরে দেখার সাথে সাথে ওখানকার লোকাল খাবারগুলোও আমার খেয়ে দেখতে ভীষণ ভালো লাগে। ভগবানকে অশেষ ধন্যবাদ জানাই, আমি আমার পরিবারকে নিয়ে বেনারসের এই গঙ্গা আরতির দেখার সুযোগ পেয়েছি। ভগবান যদি আবার দ্বিতীয়বার আমাকে সুযোগ দেয়, আমি আবারও এখানে আসব। আস্তে আস্তে খাও, তো ব্যথা কমে যাবে। আমাদের রাতের ডিনারে ছিলেন পনির কুলচা ও পনির বাটার মশলা, আর তার সাথে একটা আচার দিয়েছিল। আচার দিয়ে কুলচাটা খেতে দারুণ লাগছিল। পরের দিন সকালবেলা চলে আসলাম ঘাটে। যেহেতু সেদিন শ্রাবণ মাসের সোমবার ছিল, তাই দেখছিলাম প্রত্যেকেই স্নান করে জল নিয়ে ফিরছিল বাবার মাথায় জল ঢালবে বলে। মামা ওঠ, कहाँ गए लोटा वाले? মাকে ধরে দাও, মাকে ধরে দাও। के 2-4 घंटे
মন্দিরটা। ওখান দিয়ে মেয়ের জন্য কাশী বিশ্বনাথ মন্দিরটা নেব, এই সামনে দেখেছি, ও নিয়ে যেতে বলেছে। চিনি ছাড়া চিনি দিয়ে যে 6:05 আমাদের গাড়ি ছাড়বে, আমরা বিভূতি এক্সপ্রেসে আছি, হাওড়া যাব, হাওড়া পৌঁছাবে হয়তো 8টা দেখাচ্ছে, লেট যদি না হয়, লেট হলে 8:30। অনেকটা দিন মাসের পিসের মতন যেখানে আমরা বসে দরজা দেখতাম, দরজা বাঁধতো, কত বাঁধর আমাকে এইবার গিয়ে দেখলাম, ধ্বজা দেখিনি। তুমি আমি মেয়ে গেলাম, ধ্বজাও দেখিনি, জানো কি হচ্ছে প্ল্যাটফর্ম ছিল, কাশি কাশি প্ল্যাটফর্ম, আগে এটা ছিল, কাশি নামে চলতো। রাত্রেবেলা খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়লেও ঠাম্মা কিন্তু পুরো ট্রেন জার্নিতে ঘুমায়নি, জানলার পাশে বসে বাইরেটা দেখছিল। আর সত্যি বলতে ঠাম্মা কিছু না বললেও আমি বুঝতে পারছিলাম যে ঠাম্মার সাথে সাথে আমাদের প্রত্যেকেরই মন খারাপ ছিল। যাই হোক, বাড়ি তো ফিরতেই হবে। কলকাতায় ঢুকে দেখি বৃষ্টি তখনও পড়ছে।